প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। আমি সাংবাদিক সাত্তার আপনাদের স্বাগতম জানাই। আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো যে বিষয়টি নিয়ে আমরা দৃষ্টি রেখেছি সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, আজকে এই বৈষম্য বিরোধী যে কমিটি হঠাৎ সারা দেশে বিলুপ্তি, তারপরে সাজ্জিস আলম তার যে স্ট্যাটাস, সেনাবাহিনীকে মানে তেল তেল মাখানো স্ট্যাটাস, তারপরে আপনার কারাগারে, কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সারা দেশ থেকে সাবেক এমপি মন্ত্রীদের নিয়ে যাওয়া, এটা আসলে গুজব না অন্য কিছু, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনায় যেটা করব যে আপনার হঠাৎ করে সাজ্জিস আলম কেন ওই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে তার তৈলাক্ত স্ট্যাটাস দিলেন, এর পিছনে একটি গল্প আছে, সে গল্পটি আমরা বলবো। সেটি হচ্ছে 17 জুলাই গুলশানে সাবেক মহিলা এমপির বাসাতে বৈষম্য বিরোধীর ছাত্রনেতা আব্দুর রাজ্জাক সহ আরও অনেকেই সেখানে চাঁদা দাবি করে তার পরিবারে গিয়ে 60 লক্ষ টাকা। গত 17 জুলাই ওই মহিলা এমপির স্বামী কোনো রকম করে আপনার একটা টাকা দেয়, সেটা হচ্ছে 10 লাখ টাকা, খুব ম্যানেজ করে 10 লাখ। এরপরে গতকালকে আবারও ওনারা গেছেন সেই 60 লাখের মধ্যে আরও 50 লাখ টাকা নেওয়ার জন্য। এরপরে ওখানকার স্থানীয় লোকজন, তাদের ফ্যামিলির বা ওই ফ্ল্যাটের আশপাশের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খবর দিলে তারাকে অ্যারেস্ট করে। এরপরে কি হলো, ঘটনা ঘটলো, আজকে সারা দেশের বৈষম্য বিরোধী কমিটি বিলুপ্ত। এখন বিষয়টি হলো যে বৈষম্য বিরোধী যে চাঁদাবাজের সাথে জড়িত, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, এটা তো এখন প্রমাণ হয়ে গেল। এর পরপরই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম লিখলেন, সেনাবাহিনী অনেক 5 আগস্টের পরে সিএমএইচে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়, জুলাই আগস্টে আন্দোলনের সময় অনেক হতাহত হয়েছেন, তাদেরকে প্রত্যেক শনিবারই সিএমএইচে দেখতে যেতেন, তারপরে আপনার অনেক সাহায্য সহযোগিতা করেছেন, এটা উল্লেখ করেছেন। কিন্তু অনেক উপদেষ্টা যান নাই, তাদের খোঁজ খবর রাখেন নাই। এতে করে কি বোঝাচ্ছে সাজ্জিস আলম? এখন নিজেদের অপকর্ম ঢাকতে তারা এই স্ট্যাটাস দিল, এরকমই আপনার রাজনৈতিক যারা বিশ্লেষণ করে আমাদের দেশের, তারা মনে করছেন। এখন একটার পর একটা ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে আপনার কেন্দ্রীয় কারাগারে। এটা গত রাত থেকেই খুব চাউর হয়েছে যে এটা আরেকটা কি আশঙ্কা, এটা হয়তো গুজবও হতে পারে, অথবা তাদেরকে নিরাপত্তার জন্য ঢাকা কেন্দ্রীয় কেরানীগঞ্জে সেখানে নিয়ে যেতে পারে। প্রায় 108 জন সাবেক এমপি মন্ত্রীকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা আসলে সরকারের তরফ থেকে এখনও ব্যাখ্যা দেওয়া হয়নি কোনো, আর এটার কোনো সত্যতা নেই। তো আমরা অসমর্থ সূত্রেই বলতে পারি, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল কলিমুল্লাহ স্যার বলেছেন যে আমার কয়েকটি সূত্র থেকে আমি 108 জনের কথা বলেছি। তো এখন আসলে তাদের কি অতিরিক্ত নিরাপত্তার জন্য নিয়ে হচ্ছে, না এটার একটা ক্লিংয়ের জন্য? জেল হত্যা, এর আগে আমাদের দেশে তো 75 সালের 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তো যারা রাজনীতি বিশ্লেষণ করে তারা আশঙ্কা করছে যে এটা কি একটা আবারও সেই চক্রান্ত চলছে হত্যাকাণ্ডের, জেল হত্যাকাণ্ডের। তো আমরা চাই না যে এটা ঘটুক, হয়তো তাদের নিরাপত্তার কারণে নিয়ে গেছে, বা এটা সরকারের তরফ থেকে পরিষ্কার করা উচিত। এরপরে আপনার গোপালগঞ্জের যে ঘটনা, তারপরে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত,
গোপালগঞ্জের ঘটনা তো এখন ন্যাশনাল বলেন, ইন্টারন্যাশনাল বলেন, এখন প্রমাণিত হয়েছে সেখানে গণহত্যা হয়েছে, সেনাবাহিনী, পুলিশ সহ তারা এটাকে মানে যেভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, এটা তো এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অনেকটা মুখ খুলেছেন এবং সংবাদ মাধ্যমে এসেছে। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রেও তারা তদন্ত করে পেয়েছেন, যেখানে গণহত্যার প্রমাণ পেয়েছেন তারা। এরপরে মাইলস্টোন কলেজ, এখানে বিমান বিধ্বস্তের শিক্ষার্থীরা নিহত হলো। তো এখানে তো সরকার সরকারের তো এক সংখ্যা দিচ্ছে, কলেজ সেই মাইলস্টোন কলেজকে তো এক সংখ্যা দিচ্ছে। তো এক রকম এক তথ্য, আসলে যে তথ্য সঠিক সেটি দেওয়া উচিত। এখন আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, মব ভায়োলেন্স, তারপরে এখন আপনি কোন জায়গাতেই তো আর কি কোনো জিনিস ভালোভাবে চলছে না। তো আমরা আগামী যে নির্বাচন, এটা নিয়েও তো এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে, এটা আমরা দেখতে চাই এবং আমরা এটাও আশা করি যে ইনক্লুসিভ নির্বাচন যাতে হয়, সেটাই আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ।